তো এডি কারেন্ট তোমার তো সিলেবাসে নাই, পড়তে তো লাগবো না, তো জানি রেখা দাও জিনিসটা। মানে আমি পুরো ডেরিভেশন করাবো না, আমি বাস এর থিওরি পার্টটা অল্প কয়াই দিই, যেমনি তোমার কমসে কম থিওরি পার্টটা ভবিষ্যৎ যদি কোনখানে লাগে, কেন কি আই থিঙ্ক মানে তোমার বইয়ে কতটা কোশ্চেন থাকতে পারে এডি কারেন্টের উপরে, টপিকটা নাই মানে কোশ্চেন থাকতে পারে আর তোমার এক্সারসাইজ কোশ্চেনে, তো হইব আর কি, না পড়লে হইব। এটা কমসে কম তুমি কনসেপ্টটা শুনে না কী হয়, বাকি তুমি শিখ কর না এটা, ভবিষ্যৎ যদি দরকার পড়ে এখান থেকে অল্প দেখে নিতে পারবে এডি কারেন্ট। ঠিক আছে, এখন আমি জানি কয়েল থাকে, কয়েলের থেকে আমি বাইক কইরা আমি একটা দিন ম্যাগনেট আনলাম, এটা নর্থ পোল। তো নর্থ পোলটা কি ছাড়বো, এর ফিল্ড লাইন নিয়ে ছাড়বো। ঠিক আছে, এর ফিল্ড লাইনটা বাই করবো এমনি করে। ঠিক আছে, এখন যদি আমি ম্যাগনেটটারে সামনে নিয়ে যাব, ঠিক আছে, এখন যদি ম্যাগনেটটারে আমি কয়েলটার সামনে নিয়ে যাব, তো আমি কি দেখতে পারবো, এখানে কি হইতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জেস হইতেছে। এখানে আমি দেখতে পারি যে তোমার এই ফিল্ডটা ক্রিয়েট করতেছে একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, একটা পার্টিকুলার এরিয়াতে এই, ঠিক আছে, যতগুলা লিঙ্ক হইব এটা কয়েলটার লগে, আর যতগুলা তোমার ফ্লাক্স লিঙ্ক হইব অত তোমার কি হইব, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফাই পামু, মানে ম্যাগনেটিক ফ্লাক্স পামু, যত বেশি মানে লিঙ্ক হইব। ঠিক আছে, আর যত চেঞ্জ হইব অত বেশি চেঞ্জ হওয়ার কারণে কী হইব, এমএফ ইন্ডুস হয়ে কারেন্ট প্রডিউস হওয়া শুরু হয়ে যাব। ঠিক আছে, তো এখানে কারেন্ট প্রডিউস হওয়া শুরু করে দিব, এখান দিয়ে যাব। ঠিক আছে, এটা এখন এডি কারেন্টের নেওয়ার মতলবটা কি আমি বুঝিতে চাইতেছি। দেখ কোনো জায়গাতে এরকম হইতে পারে আঙ্গো কয়েল তো সব জায়গায় অ্যাভেলেবেল না থাকতে পারে, আঙ্গো এখানে কোনো একটা মেটেলের পিস থাকতে পারে। ঠিক আছে, যে সবসময় কয়েলে হেরে অপোজ করব চেঞ্জ ইন ফ্লাক্সের মধ্যে, এটা সত্যি কথা না। ম্যাটেরিয়ালও করে, তো ম্যাটেরিয়াল কী থাকে, সমান থাকে, কয়েলতে তোমার ওটা বানাইতে লাগবে, ম্যাটেরিয়ালগুলোও করে। তো এডি কারেন্ট নেওয়াটা মানে এটাই। ঠিক আছে, তো ধরে নাও একটা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল প্লেট নিয়ে নিলাম, আর ম্যাটেরিয়াল প্লেটের সামনে দিক দিয়া আমি এখানে নর্থ পোল নিয়ে আমু। ঠিক আছে, নর্থ পোলটা সামনে নেবো, সামনে নিয়ে যেতেছে। ঠিক আছে, তো এটা যেমনি আমি সামনে নিয়ে আমু, এটাতে ফ্লাক্স তো পাই হইব, তো যত বেশি সামনে নিয়ে আমু অত বেশি ফ্লাক্সগুলো লিঙ্ক হইব। তো এখানে কি হইব, দেয়ার ইজ এ চেঞ্জ ইন এ ফ্লাক্স লিঙ্ক টু দি এরিয়া, এখানে ফ্লাক্স চেঞ্জেস হইব যোনটা এটা লোকের এরিয়ার লিঙ্ক আছে। ঠিক আছে, তো এখানেও যে ফ্লাক্স চেঞ্জ হইতেছে, এখানেও ফ্লাক্স চেঞ্জ হইতেছে, এখানেও ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণে আমি কি লিখলাম, বি ইন্টু এ। ঠিক আছে, আর এখানে কয়েল নাই কিন্তু, এবার এখানে একটা মেটেল আছে, ঠিক আছে, সমান প্লেন সারফেস, তো এখান দিয়ে কি কারেন্ট প্রডিউস হইব। ঠিক আছে, এখানে একটা মনে হবে, নেচার অলওয়েজ হ্যাজ ওন ওয়ে টু অপোজ দি চেঞ্জ, নেচারের একটা নিজের তরিকা আছে টু চেঞ্জের অপোজ করার লেখা। ঠিক আছে, এখানে এখানে যদি মানে ফ্লাক্সে চেঞ্জ হইতেছে তো নেচার অপোজ করতেছে, তো সেম এখানেও নেচার কি চাইবো, যে অপোজ করবো চেঞ্জটারে। ঠিক আছে, অপোজিট, আচ্ছা, অপোজ অপোজ করলে কী করবো, এই অপোজিট ডাইরেকশন কী করবো, কারেন্ট কারেন্ট ফ্লো করে দিব অপোজিট ডাইরেকশনে। ঠিক আছে, কী করবো, অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে দিব। তোমার এটা আমি শিখেছিলাম কেমনি ডাইরেকশনটা, কয়েলের ডাইরেকশনটা খুঁজবা, তুমি রাইট হ্যান্ড স্ক্রু দিল দিয়ে খুলবা, তোমার ম্যাগনেটটা কেমনি যেতেছে, এমনি করে যেতেছে, তোমার হাতটা এমনি করে নিবা, তো এটা এমনি যেতেছে। ঠিক আছে, তো এই সাইডে যেতেছে তোমার হাতটা, তো এই উংলিটারে এমনি ঘুরাইবা, আর তুমি এই সাইডটা অপোজ করলে তুমি রাইট হ্যান্ডটারে নিবা আবার এমনি করে, এই সাইডে ঘুরাইলে তুমি এটা কারেন্টের ডাইরেকশনটা পাই যাবে। ঠিক আছে, তো যোনটা তুমি এখানে মনে করা দরকার। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি কারেন্টটা যাইতেছে, তো কারেন্টের ডাইরেকশন আই থিঙ্ক এটা এমনি করে হইব, এটা এমনি। ঠিক আছে, এটা ভুল আছে,
ঠিক আছে। তো এটা এনেকুৱা তোমাৰ ৰাইট হেণ্ড দুটা ৰাইট হেণ্ডে লগাইবা, ৰাইট হেণ্ড স্ক্ৰু দিয়ে, ঠিক আছে। লেফট হেণ্ড লগাই নলগাই ভুলে যাব, ঠিক আছে। আমি অপোজিট লিগা তোমাদের ওখানে বুঝেছিলাম দুটো হ্যান্ড দিয়ে, ঠিক আছে। এখন এখন এই ম্যাটেরিয়ালে কয়েল নেই, ঠিক আছে। তো এখানে কারেন্ট ফ্লো হইতে পারবো নাকি, ঠিক আছে। এখন একটা কারেন্ট যদি ফ্লো হয়, ফ্লো হলে কিছু একটা মিডিয়াম লাগে, একটা টিউব মতন সাদা লাগবো জল ফ্লো হওয়ার লিগা, ঠিক আছে। আর না তো আমাকে কী লাগবো, একটা তার লাগবো, ঠিক আছে, বা ইলেকট্রন ফ্লো হওয়ার লিগা। তো এইখানে আমাদের ইলেকট্রনটা ফ্লো হইতে পারবো, এখানে হইব, কেমনে হইব, ঠিক আছে। ইলেকট্রন এখানে গোল করে চলবো, যেমনি আমি এখানে দেখতেছিলাম অপোজ করার লিগা এখানে ম্যাটেরিয়ালটার মধ্যে, ঠিক আছে। তো সার্কেলের মতন হে ঘুরাইব, ঠিক আছে। এটা একটা কন্ডাক্টর হয়ে যায়, তো ইলেকট্রন চলার লিগেও একটা হে ভিতরের দিকে একটা মোশন বানাইতেছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি জানি মেটাল এখানে ফ্রি ইলেকট্রন অলরেডি থাকে, তো এটা সারফেস আছে, ওই সারফেস মধ্যে গোল করে বানাই দিব, ঠিক আছে। তো ইলেকট্রনগুলো কালেকশন করবো বাইরের থেকে, কালেকশন করে হে কী করবো, এটা এখানে এমন করে দিয়ে দিব, কি দেখুন এমন করে ইলেকট্রনগুলো ঘোরানো শুরু করে দেবো হে, ঠিক আছে। তো এই গোল করে ঘোরায় এটা ইলেকট্রিক কারেন্ট বানিয়ে দিছে, এটা কারেন্টটা কী বানাবো উল্টা, এখানে তোমার কী বানাবো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, উল্টা ম্যাগনেটিক ফিল্ড টু অপোজ দি চেঞ্জ, ঠিক আছে। আর যদি এখানে যদি অপোজ করার লেগা এই প্রথম সার্কেলটা মানে ইনাফ না, যোনটা ম্যাগনেট আনছো, তো কী করবো আরেকটা বানাইবো রিং, তো একটা মানে এখানে আরেকটা বানাবো যে স্ট্রেনটা অল্প পাওয়ারফুল হয়ে যাক, যেমনি এই ম্যাগনেটের ফ্লাক্সটা চেঞ্জ করা অপোজ করতে পারে, এমনি করে আরও ইলেকট্রন করতে পারে, এমনি করে একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, মানে এখানে হন সবগুলা ইলেকট্রন এখানে ইনভলভ হওয়া শুরু হয়ে গেছে অপোজ করার দিকে, ঠিক আছে। তো তো এডি মানে কি, এডি মানে কি ভবর, ভবর মানে তুমি আই থিঙ্ক বালতির মধ্যে তুমি চেষ্টা করছিল, বালতির মধ্যে জল থাকে, জলটার মধ্যে তুমি কী করো হাত ঢুকাও, হাত ঢুকাইয়া তুমি হাতটা দিয়া তুমি এটা গোল 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 করে ঘুরাতে চাও জলটারে, তো তুমি যখন হাতটারে উঠাই না দিবা, তো তুমি দেখবা কি এখান দিয়ে গোল গোল করে জলটা ঘুরতে আছে, এখান দিয়ে এমনি করে আয়া পড়ছে স্প্রিংয়ের মতো, তো এটা কি তুমি অ্যাডি ভাবরটা আনছো, ঠিক আছে। তো এমনি গোল গোল যখন যে ঘুরাইতেছিল তোমার হাতটা কী করো একটা ভাবর মানে সাইক্লোন মতন একটা ভিতরে ফর্ম করে দিচ্ছে, জলের ভিতরে যেটা করা হয় এটা ইজিতে ভাবর করা হয়, ঠিক আছে, ঠিক আছে। তো এটার ভিতরে সেম হতে আছে ম্যাটেরিয়ালটার ভিতরে ভাবরের টাইপের ফর্ম আছে, একটা পরে একটা কারেন্ট ফর্ম হতে যাচ্ছে, কারেন্ট নাম্বার 1 সার্কেল 2 3 4 আমরা দেখতে পারি, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল এখানে এখানে ইন্ডিউস যে কারেন্টটা হয় এটার নাম কি দেওয়া হয় ম্যাটেরিয়ালটার মধ্যে, এটার নাম দেওয়া এডি কারেন্ট, লিখে আমি করলাম এডি কারেন্ট। এডি মানে হয় ভাবার, ঠিক আছে, যেটা আমরা বানায় দেখছি বাল্টির মধ্যে হাত ঢুকায় বা কিছু গোল গোল ঘুরতে হতে এটা জলটা গোল গোল ঘুরবে, তো এটাই আর কি তোমার এই কারেন্টের নাম আমি কি দিয়ে দিলাম এডি কারেন্ট, বাস কারেন্টে হয় বাস এডি কারেন্ট নাম দিয়ে দিলাম। তো এখানে বাস এটা কাম থাকে অপোজ করা চেঞ্জের কারণে এটা হয় এডি কারেন্ট বানানো হয়, ঠিক আছে। তো এডি কারেন্ট কি হয় টু প্রডিউস এ চেঞ্জ, টু টু মেডিউস এ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড হে প্রডিউস করব টু অপোজ দি চেঞ্জ ইন দি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এটা লিগা আমি এখানে দেখি, ঠিক আছে। আর এখান থেকে এখানে যদি যাবো যদি চেঞ্জ হইব তখন যে হে এডি কারেন্ট বানাবো, আর যদি চেঞ্জ হইব না কোনো এডি কারেন্ট নাই, ঠিক আছে। আর এখানে চেঞ্জ কেন হইব কেন কি ম্যাগনেটিক এর সামনে আইতেছে ফ্লাক্স চেঞ্জেস হইতেছে, এর লিগে এডি কারেন্ট বানাবো,
ঠিক আছে। আর সবে কি চায়, দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো মেটেলও সেম চাইব যে দেয়ার ইজ নো চেঞ্জ উইথ ফ্লাক্সে। তো তো এডি কারেন্ট কার লিগা হওয়া হয়েছে, টু স্টপ মোশন করার লিগা। ঠিক আছে। এডি কারেন্ট ক্যান ফর্ম হয়েছে ম্যাটেরিয়ালের ভিতরে, এটা ম্যাটেরিয়ালের ভিতরে হয়। ঠিক আছে, তোমার কয়েলের ভিতরে হইব না। ঠিক আছে, এটা কার লিগা প্রডিউস হয়, টু স্টপ দি মোশন বা চেঞ্জ ইন ফ্লাক্স, এটা লিগা এডি কারেন্ট বাড়ানি হয়। ঠিক আছে। আর এখানে মোশনটা যেটা হইব এটা অপোজ করার লিগা হে এখানে এডি কারেন্ট বানাইব। ঠিক আছে, এটা জিনিস এডি কারেন্টে মনে রাখবা। এডি কারেন্ট কারে অপোজ করবো, মোশনরে। এখানে মোশন কে নিয়ে যেতেছে, ম্যাগনেটটা নিয়ে যেতেছে। এটার কারণে হে ভিতরে মধ্যে এই কারেন্ট ফ্লো করায়া হে অপোজ করা শুরু করবো, মানে কারেন্ট বানায়া হে ম্যাগনেটিক ফিল্ড বানাইবো অপোজিট, তো হেরে অপোজ করা শুরু করবো। ঠিক আছে, তো এটা যদি ডেফিনেশন জিগায় তো তুমি এটা রাখতে পারবা। ঠিক আছে, এডি কারেন্ট অলওয়েজ oppose motion of the body which cause change in flux। ঠিক আছে, অপোজ করার লগে মোশন হের স্লো হয়ে যাব। ঠিক আছে, যোনটা ম্যাগনেট নিয়ে আইতেছিল, ম্যাগনেটারে আস্তে আস্তে স্লো করে দিব স্পিডটারে হের। ঠিক আছে, এর ভেলোসিটি যদি আগে 10 আসছিল, আস্তে আস্তে এই সামনে এতে 5 হয়ে যাব। তো মোশনের স্পিড কমাই দিব, ব্রেক লাগাই দিব। ঠিক আছে, এখান পর্যন্ত এতটুকু জেনে রাখো, কিন্তু তোমার সিলেবাসে বাস যতটুকু ডেফিনেশন জানার দরকার আছে ততটুকু। তো এটা এক্সাম্পল দেখতে পাচ্ছ তো এডি কারেন্টের। ঠিক আছে, যেখানে তোমার কি আছে, তোমার ম্যাগনেটটা কালা যে আছে ওটা মোটর দিয়ে ঘুরতেছে ম্যাগনেটে লাগায়া, তো চেঞ্জেস ফ্লাক্সের কারণে এটা কোকোকোলার বোতলটা কি হইতেছে, মোশনে লালটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে तुमको यूट्यूब आई थिंक बहुत एग्जांपल আছে এডি কারেন্টের। এখানে একটা স্প্রিং দিয়েও আছে, স্প্রিংটা আমাদের লাগানোর লগে ফটাফট উড়ে যাবো, এরকম একটা আছে। ঠিক আছে, এই যে এই এক্সাম্পল, এটা আমাদের একটা ভালো This is not magnetic. প্রথমটা ম্যাগনেট না। ঠিক আছে, This is a copper pipe. You drop it through the copper pipe. Let's see how fast it takes to get to the bottom. 3, 2, 1, go. ঠিক আছে। All right. Now we're going to try this again, but this time I'm going to use a neodymium magnet. So you can see that this one is a magnet. I'm going to drop it at the same way I did the other one. Let's see how long it takes for it to get to the bottom. 3, 2, 1, go. স্পিডটা কমাই দিব, স্পিডটা মোশন যেতে কত আসতে পারছে। তো এটা কি এডি কারেন্ট দিয়ে হয় সব। ঠিক আছে, यहाँ पर हम एक इलेक्ट्रोमैग्नेट को ले लेते हैं, लेकिन क्या हो अगर हम इसकी बैटरी है कुछ भी मान लीजिए, तो इसके थ्रू हम इसको पावर देंगे। हम क्या करते हैं, एक मेटलिक डिस्क ले लेते हैं। ध्यान रखना है कि अभी की जो है क्लोज नहीं है, ये आसानी से इसके ऊपर आ जाएगी क्योंकि तो इलेक्ट्रोमैग्नेट की तरह काम ओपन है। মেটেল প্লেটে ঢাকনা লাগাই দিল। ঠিক আছে, ঢাকনাটার পরে তারপরে যে কারেন্টটা পাস করেছে, কারেন্টটা পাস করলে কয়েলের মধ্যে কী হইব, তোমার কারেন্টটা পাস করলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইব। ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ পোল যদি বানাইছে আর ঢাকনাটা উপরটা है जो नॉर्थ पोल बनेगा, दोनों अपोज कर तो हम इसके ऊपर रख देते हैं इसको, ये आसानी से इसके ऊपर आ जाएगी क्योंकि तो इलेक्ट्रोमैग्नेट की तरह काम कर ही नहीं रहा। अपोज करबो मटेरियलটা अपोज करबो। लेकिन क्या हो अगर हम इसकी को क्लोज कर दें, इसकी को हम क्लोज कर दें यहाँ पर, तो हो ये इसको दूर फेंकने की कोशिश करेगा इलेक्ट्रोमैग्नेट। मैग्नेट की हमेशा अब जब इसके अंदर मैग्नेट की तरह एक्ट किया, जब हमने की को क्लोज किया तो मैग्नेटिक फ्लक्स। नमस्कार दोस्तों, मैं प्रिंस आपका स्वागत करता हूँ हमारे चैनल